কেমন মনে হচ্ছে আমি পায়ে জোর পাচ্ছি না কেন। দেখুন না। কি ব্যাপার, আপনি কি একা নিচে নামতে গিয়েছিলেন? হ্যাঁ, তা কেন নামবো না নিচে? আমার সকাল থেকে কেমন খটকা লাগছে, আমি পায়ে জোর পাচ্ছি না, কেমন অসাড় লাগছে। তারপর দাঁড়াতে গিয়ে দেখছি আমার পায়ে কোনো জোর নেই। কেন এরকম হচ্ছে ডাক্তারবাবু? আপনি শান্ত হন, অত চিন্তা করবেন না। চিন্তা করবো না কি করে? এটা তো চিন্তা করারই বিষয়। এরকম কেন হচ্ছে? এটা তো স্বাভাবিক নয়। আমি একবার হাঁটতে চাই। প্লিজ একটু শান্ত হন, প্লিজ একটু শান্ত হন, প্লিজ প্লিজ প্লিজ। আমার কি হয়েছে ডাক্তারবাবু? আমার কি হয়েছে? আমাকে বলুন আমার কি হয়েছে। কুল ডাউন, ওনাকে একটু। আরে আমাকে বলুন আমি পায়ে জোর কেন পাচ্ছি না? আপনি উঠুন, আপনি। বাহ, ভেরি গুড। সবাই এখানেই আছেন দেখছি। ও, আপনারা এনাকেই খোঁজ করছিলেন? আপনি এখানে কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে বলুন। কিঞ্জল মল্লিককে হত্যা ষড়যন্ত্রের অভিযোগে আপনাকে গ্রেফতার করা হচ্ছে। তোর কাজ শুরু করার আগেই তোর প্রথম কিস্তির টাকা তোকে দিয়ে দিলাম। বাকিটা বাকিটা তুই কালকে কোর্টে পাবি। তোর পারফরমেন্সের পর হাতে কাজ নেই, তাই করে দিচ্ছি কাজটা। চল। কাজ নেই, খই ছড়ালে কাকে দেওয়া হয় না। টাকা দিলাম তাই তুই কাজ করছিস, দ্যাটস ইট। এবার আমার আর কোনো টেনশন নেই। এসব আপনি কি বলছেন অফিসার? এসব কথা আপনাকে কে বলেছে? হ্যাঁ, আর এই পুলিশ অফিসারটা ওর এখানে এসছে কেন? আপনাদের বাড়ি সবাই দেখছি একই রকম। অন্যায় করে কেউ গলা চড়ায়, কেউ আবার কেঁদে মানুষের মন গলায়। শুনুন, এই অনিকেত মল্লিক তার ভাই কিঞ্জল মল্লিককে হত্যা করেছে, তাই অ্যারেস্ট করতে এসেছি। অফিসার, আপনি বোধহয় জোড়াবাড়ির রেপুটেশন আর অনিকেতের রেপুটেশন ভালোভাবে জানেন না, তাই এই কথাগুলো বলছেন। আমি তো এই বাড়িতে মেয়ের বিয়ে দিতে আসিনি, আর এই বাড়ির রেপুটেশন জেনেও আমার কোনো লাভ নেই। শুনুন, আমার কাছে কমপ্লেন গেছে, তাই অ্যারেস্ট করতে এসেছি। অনিকেত বাবু অনেক খেলা দেখিয়েছেন, চলুন এবার থানায় চলুন। কিঞ্জল তো আমি নিজের ভাই, আমি কিঞ্জলকে খুব ভালোবাসতো। আমি ওর ভাইকে মারতে পারেন না অফিসার। এটা সম্পূর্ণ ভুল, কোথাও একটা ভুল হচ্ছে। আমি কিঞ্জলকে অফিসার, কিঞ্জল তো আমাদের অনেকদিন আগেই ছেড়ে চলে গেছে, তাহলে এখন কেন দাদা ভাইকে? আপনারা কি আমার কাছে কৈফিয়ত চাইছেন? হ্যাঁ, তাই চাইছি। স্যারের নামে এরকম একটা জঘন্য অপবাদ দিতে আপনাদের একবার বাদলো না? এর আগে আমাকে ফাঁসানো হয়েছিল, কোর্টেও তো আমাকে। জানি, সবটাই জানি। কোর্টে এই অনিকেত মল্লিকই বলেছিলেন আপনি নির্দোষ।
শ্যামলী আর যাই করে থাকুক না কেন, পরিকল্পিতভাবে এই খুনটা শ্যামলী করতে পারে না। আর মৃতের বাড়ির লোক সাক্ষী দিয়েছিল বলে আপনি ছাড়া পেয়ে গিয়েছিলেন। হ্যাঁ, কেসও ডিসমিস হয়ে গিয়েছিল। আর সত্যিই তো কাজটা তো আপনি করেননি। কিঞ্জল মল্লিককে তো খুন করেছে অনিকেত মল্লিক। কি আজেবাজে কথা বলছেন? কোনো প্রমাণ আছে আপনার কাছে? বাহ, আপনার কি মনে হয় প্রমাণ ছাড়া আমরা এমনি তুলে নিয়ে যাব? আগের বার প্রমাণ ছিল না, তবে এবার প্রমাণ আছে। কি কি প্রমাণ আছে বলুন? হ্যাঁ, সেটা কোর্টেই জানা যাবে। অফিসার, আপনাদের কোনো ভুল হচ্ছে। এইভাবে অনিকেতকে নিয়ে যাবেন না প্লিজ। স্যার কিচ্ছু করেনি, ওনাকে এভাবে আপনারা নিয়ে যেতে পারেন না। পারি, 100 বার পারি, 1000 বার পারি। এই দেখুন কোর্টের অর্ডার। কেসটা আবার রিওপেন হচ্ছে। এইবার কেসটা হবে স্টেট ভার্সেস অনিকেত মল্লিক।